ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে নিয়ে হাদিসের দার্স দিচ্ছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ছাত্রদেরকে নিয়ে হাদিসের দার্স দিচ্ছেন। এমত অবস্থায় দূর থেকে দেখা যাচ্ছে খলিফা হারুনুর রশিদ তার সাথীদেরকে নিয়ে ইমাম মালিকের কাছে আসতেছেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছাত্ররা বলছেন যে, হে ইমাম, ওই যে দূর থেকে দেখা যায় খলিফা হারুনুর রশিদ আসছে, আমরা কি তাকে সম্মান জানাবো না? আমরা এখান থেকে উঠিকে থেকে সম্মান জানাবো না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ দ্ব্যর্থহীনভাবে বলে দিলেন, খলিফা হারুনুর রশিদের সম্মান হাদিসের চেয়ে বেশি নয়। অতএব তোমরা যে চাটাইয়ের উপরে বসে তোমরা হাদিসের দার্স নিচ্ছ, উনি যদি সত্যিকার অর্থে জ্ঞানী মানুষ হয় তাহলে অবশ্যই আমাদের সামনে এসে তিনিও তোমাদের মতো হাদিসের দার্স নিবেন। কথাটা বুঝেছেন? বলছে উনি যদি সত্যিকার অর্থে জ্ঞানী মানুষ হয়, উনিও তোমাদের মতো আমাদের সামনে এসে বসে চাটাইয়ের উপরে বসে তিনি হাদিসের দার্স নিবেন। এবার খলিফা হারুনুর রশিদের সাথে যারা ছিলেন তারা বলছেন, হে খলিফা, ওই যে দূর থেকে দেখা যায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিসের দার্স দিচ্ছেন। খলিফা হারুনুর রশিদ তিনি তার সাথীদেরকে বলছেন, হে আমার সাথীরা, তোমরা দেখো ওই যে দূরে দেখা যায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হাদিসের দার্স দিচ্ছেন। আমি তার সামনে, আমি খলিফা হয়ে আমি তার সামনে যে হাঁটু গেড়ে বসে যেভাবে হাদিসের দার্স শুনবো, ঠিক তোমরাও আমার সাথে বসে হাদিসের দার্স শুনবে, কিন্তু খবরদার একটা কথা বলবে না, সেখানে রাসূলের হাদিসের দার্স হচ্ছে। সুবহানাল্লাহ। একজন খলিফা, তিনি বাগদাদ থেকে এসেছেন। খলিফা যদি মনে করতেন আমি ইমাম মালিককে বাগদাদে ডেকে হাদিসের দার্স নিব, তিনি ইচ্ছা করলে পারতেন, তিনি সেটা করেছিলেন? তিনি যাচ্ছেন হাদিস সংগ্রহের জন্য। তিনি গিয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্ররা ঠিক যেভাবে চাটাইয়ের উপরে বসে হাদিসের দার্স নিচ্ছেন, ঠিক সেভাবেই খলিফা হারুনুর রশিদ তিনিও তার সাথীদেরকে বলে দিলেন, ওই যে দূরে দেখা যায় ইমাম মালিক তিনি তার ছাত্রদেরকে নিয়ে হাদিসের দার্স দিচ্ছেন। আমি খলিফা হারুনুর রশিদ যেভাবে ইমাম মালিকের সামনে বসে হাদিসের দার্স শুনবো, ঠিক তোমরাও আমার সাথে সাথে বসে হাদিসের দার্স শুনবে, তবে খবরদার একটা কথাও তার সামনে বলবে না। সুবহানাল্লাহ। দেখছেন হাদিসের প্রতি সম্মান কত ছিল তাদের। আর আমাদের এক বর্তমানে মসজিদের ইমাম সাহেবরা যদি একটা হাদিসের কথা বলে আর আপনার মসজিদ কমিটির কোনো সদস্যের গায়ে যদি লেগে যায়, তোর মানে 2 দিন পরে চাকরি থাকবে না। আর একজন খলিফা, জগৎ বিখ্যাত একজন খলিফা, তিনি বাগদাদ থেকে এসেছেন হাদিস সংগ্রহের জন্য। তিনি এসে হাদিসের প্রতি কত সম্মান প্রদর্শন করেছেন।